Congratulations to you too, Apu, for your success. জঙ্গলির এক্সপিরিয়েন্স আমি ভিতরেও বলে এসেছি যে আমার কাছে এটা ফ্যান্টাস্টিক লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে ইমোশনস আমাদের সাধারণ দর্শক, আমি যে সাধারণ দর্শক আমার যে ইমোশনটা টাচ করে গিয়েছে, এটা হচ্ছে মানে আমি বলবো মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন, যারা অভিনয় করেছেন, সবার পুরো টিমটাকে আমি থ্যাংক ইউ বলবো, কনগ্রাচুলেট করবো। আর আমি আসলে নিচে বসে কাঁদছিলাম। আমি আমি দিন শেষে আমিও তো সাধারণ মানুষ, আমিও তো মা, তো আমার ইমোশনসটা আমি ধরে রাখতে পারি। সো এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল। আপু কিন্তু জ্বর নিয়ে আসছে, বাই দ্য ওয়ে। থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। দর্শকদের সাথে আজকের দেখার একটা সবাই নিজেদের মানুষ কলিগ ও হৃদয় ভাই আসুন ধরে একটু কেমন ছিল জঙ্গলি এক্সপিরিয়েন্স? এই হৃদয়ের কাছে অনেক টাকা এখন, এই যে সব টাকা এই জায়গায়। অসম্ভব ভালো লাগছে, সত্যি খুব সুন্দর একটা সিনেমা দেখলাম, অনেকদিন পরে মনে হইলো। হয় না মানে দেখতে 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 কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর একটা সিনেমা আপনি বানাইছেন, অসম্ভব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর সবাই ভালো করছে। সিয়াম ভাই, বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখছি, দিদিকে, বুবি আপুকে একদমই বলার মতো না, অসম্ভব ভালো করছে। আমি বিশ্বাস করছি প্রত্যেকটা চরিত্র এবং গল্পের সাথে যে জাহির করার কথা ছিল কোথাও যায় আমার ব্যাঘাত ঘটে না। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি সবাই দেখতে আসবেন জঙ্গলি, যারা এখনো দেখেন নাই, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। আমি তো ফিল্মটা দেখেছি আগে একবার ফ্যামিলির সাথে বসে সেম এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তো নিজে দেখার থেকে আশেপাশে মানুষ দেখছিলাম যে কে কেমন করছে, আজকে হচ্ছে তাই হচ্ছে। এবং ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সময় নিয়ে এসেছেন আমাদের জন্য, আমাদের সিনেমাটা দেখার জন্য একসাথে। আসলে আমি প্রথমেই বলেছিলাম এই দিনটার জন্য আমি সবসময় ওয়েট করে থাকবো। আমার কাছে অনেক স্পেশাল একটা ডে যে আমার সিনেমার স্পেশাল স্ক্রিনিং হবে আপনাদের সাথে। প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে এসে ফিডব্যাক দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের চোখেই ফিডব্যাকটা আসলে দেখতে পাচ্ছি। এর জন্য আমি অনেক থ্যাংক প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার সবসময় ভাইয়া, সাংবাদিক ভাই বোনেরা, আপনারাই সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জঙ্গলি নিয়ে, এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সবভাবে। আজকে আমাদের স্পেশাল স্ক্রিনিং ছিল, আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা রেসপেক্টেড মানুষজন আছে তাদের কিন্তু স্পেশাল স্ক্রিনিং ছিল। আমাদের অন্যান্য যারা তারাও কিন্তু বেস্ট উইশেস জানাতে আজকে এসেছে। তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। জঙ্গলি নিয়ে আমরা অনেকদিন কাজ করেছি, প্রচার করেছি, মানে আজকে এমন একটা মুহূর্ত যেটা কিনা আসলে শুধুমাত্র উপভোগ করছি। জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে। তো যার জন্য এখন সবাই সব জায়গা থেকে জঙ্গলি সিনেমাকে দেখছে, ভীষণ ভালো লাগছে। এবং কালকে যেহেতু আগামীকাল শুভ নববর্ষ, পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখে আমার মনে আনন্দটা আরও 3 গুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলির সুন্দর আয়োজন। আর ইতিমধ্যে তো আমরা জানি যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে এপ্রিল। সো অনেকগুলো দেশে, আমেরিকা, কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে, যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে দিয়েছে,
দেশের বাইরে সেই ধারাবাহিকতা। সাংবাদিক ভাই বোনদের কেমন লাগলো? এক কথা শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ও মাই গড, এই যে আমার ভাই বোনেদের চোখের পানি, মানে এটা আসলে আমাদের শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়ার কিছু নেই ভাইয়া। থ্যাংক ইউ, ভেরি স্পেশাল থ্যাংকস টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু আসবেন, যাদের প্রডিউসার থেকে ভালো মানে এই আমাদের ভাইয়ের থেকে ভালো একজন নির্মাতা, যিনি তার ছবি দিয়ে হৃদয় জড়িয়েছেন, সেই জায়গায় আপনি চোখের পানি জড়িয়েছেন। আজকের এক্সপিরিয়েন্স কেমন ছিল? নিজেদের মানুষজন দেখলো তো, অনেক নির্মাতাদের দেখেছি, অনেক প্রডিউসারদের দেখেছি যারা এই যে সিনেমা দেখতে এবং আপনাদের রয়্যালিটি জানাতে। আজকের এক্সপিরিয়েন্স কি আছে? আজকে ধন্যবাদ সবাইকে যারা আসছেন আমাদের এখানে ছবি দেখার জন্য, এবং স্পেশালি হৃদয় ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই। হৃদয় ভাই খুব ভালো বলছে ছবিটা দেখে। তো এখানে যারা যারা আসছেন মোটামুটি সবার হৃদয়ে ছুঁয়ে গেছে ছবিটা। তো আমাদের ইচ্ছে ছিল যে আসলে ভালো একটা গল্প যখন যদি আমরা ভালো মতো প্ল্যানিং করে আমরা কাজটা করি, ভালো মতো শ্যুটটা করি, তাহলে অবশ্যই দর্শকের সেই রেসপন্সটা আমরা অবশ্যই পাবো। এবং সেটা আজকে স্পেশাল শোতে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং সকলেই খুব সাধুবাদ জানাচ্ছে আমাদের। তো আমি ধন্যবাদ সকলকে জানাচ্ছি তাদের আসার জন্য। হ্যাঁ, সেটা হতে পারে, এইবার ইতিহাস হইতে পারে কোন একটা সময়। হ্যাঁ আমি ভাই কিছু হইতে পারে। ভাই একটু জানতে চাই যে আপনার কাছ থেকে আজকের এক্সপিরিয়েন্স, এবং যেহেতু সবাই বলছিল 23 তারিখে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ, 25 তারিখ, সেইখান থেকে আসলে জঙ্গলি নিয়ে আপনার এক্সপেকটেশন এবং বাইরের কান্ট্রিগুলোতে মুক্তি পাচ্ছে, একটু জানতে চাই। আমরা যখন মুক্তির ঘোষণা দিয়েছি জানুয়ারি এই বছরের শুরুতে যে আমরা ছবিটা এবছর রোজারিতে আনবো, তখন আসলে অনেকেই চিন্তা করেছিল যে এটা কি অ্যাকশন ছবি বা তামিল ছবির কপি নাকি বা কী ধরনের ছবি হবে, সবাই তো কনফিউশন ছিল। তো আমরা কিন্তু আমাদের ছবি রিলিজের পরে সেই কনফিউশন দূর করে দিচ্ছি যে আমাদের তো টোটালি একটা মৌলিক গল্প, বাংলাদেশের গল্প, আমাদের আশেপাশের সমাজের গল্প। এবং আমাদের হ্যামিলনের বাসিওয়ালা রাহিম ভাই, সে এত সুন্দরভাবে পোর্ট্রেট করছে ক্যারেক্টারগুলো। এবং আপনারা দেখছেন যে এখানে প্রায় 900 মানুষ ছিলাম আমরা হলের ভিতর বাইরে। আমি বলবো যে 70-80% মানুষই চোখের পানি মানে কেঁদেছে। তো এইটাই আমাদের সার্থকতা। এবং আপনাদেরকেও থ্যাঙ্কস যে আপনাদের থ্রুতে আমরা যে সাপোর্টটা পাচ্ছি, ওয়ার্ড অফ মাউথটা এমনভাবে ছড়াচ্ছে যা আমাদের ডেইলি শুক্র শনিবার ছাড়া প্রতিদিন ছবি শোগুলো হাউসফুল যাচ্ছে। এটার ক্রেডিট আমাদের টিমের পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর দেশের বাইরে 25 তারিখে USA, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, সুইডেন বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। আমরা আশা করব দেশের বাইরেও ছবিটা হাউসফুল যাবে। আর আজকে ঈদের 14তম দিন, আপনি দেখেন, আপনারাই দেখতেছেন যে প্রত্যেকটা শো আমাদের হাউসফুল। এবং কালকের পয়লা বৈশাখ, কালকে কোনো টিকিট নাই, পরশু দিনে কোনো টিকিট নাই। তো এটাই আসলে বলে যে আমরা যে ডুইং গুড। তো আমি এটাই বলবো যে আপনারা ছবিটা আরও বেশি প্রচার করেন যেন মানুষ ছবিটা দেখতে পারে। আর আসছেন সবাই, অনেক কষ্ট করছেন, এত আমরা প্লেস মানে আমাদের জায়গায় সবাইকে আমাদের ঠিকভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারি নাই। বাট থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য। করে দেখেছেন, তারপর সকলকে ধন্যবাদ জানাই, সকলে খুব সুন্দর করে দেখেছেন। ভাই সিয়াম ভাই, আর কেউ কিছু জিজ্ঞেস করেন? সিয়াম ভাই, আপনাকে দিয়ে দিই আমি।